আগের দুই মেয়াদে দায়িত্বে থাকলেও ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ নেবেন না খালেদ মাহমুদ সুজন। তিনি জানান, একমাত্র সভাপতি হওয়ার চান্স থাকলেই কেবল পরিচালনা পর্ষদে দেখা যাবে তাকে। ডিবিসিকে একান্ত সাক্ষাৎকারে সুজন বলেন, বিসিবিতে না থাকলেও থাকবেন ক্রিকেটের সঙ্গেই। আমি আছি খুব ব্যস্ত। হ্যাঁ, আচ্ছা, আমি এখন বিজনেসে আছি, গাজীপুরে আছি, এখানে আছি, ওইখানে আছি, এই লোক দরকার নেই আসলে। আমার খালি কোটটাই পরে আসবেন, হ্যাঁ, আর বড় বড় কথা বলবেন, আমি সব লোক চাই না। রোদ বৃষ্টি মাথায় নিয়ে মাঠে পড়ে থাকাটাই তার প্রিয় কাজ। বোর্ড পরিচালক হয়ে এসি রুমে বসে দেশের ক্রিকেটে ছড়ি ঘোরানোটা পোষায় না, নিজ মুখেই বললেন সেই কথা। আমি যদি বলে পারে আমি 10টা মাঠ বানাবো, 40টা ইনডোর বানাবো, কেউ মানা করবে? তো বাংলাদেশ ক্রিকেটের জন্য ডেভেলপ, এটা আমি করতে পারবো শুধুমাত্র প্রেসিডেন্ট হতে গেলে। সুতরাং এই জন্য বলছি আমি প্রেসিডেন্ট যেতে চাই। সুতরাং আমি যাইতে চাই না বোর্ডে আসলে। আবার বোর্ডে গেলে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আসে, বিকজ আমি ক্রিকেটে কাজ করি। সেটাও আমাকে এই 12 বছর অনেক সহ্য করতে হয়েছে। তো আমি আর এগুলো সহ্য করতে চাই না। আমি মাঠের মানুষ, মাঠেই থাকতে চাই। বিসিবির 2 মেয়াদে পরিচালক নির্বাচিত হয়ে গেম ডেভেলপমেন্ট সহ একাধিক দায়িত্বে ছিলেন সুজন। বয়সভিত্তিক ক্রিকেটে 2টা এশিয়া কাপ আর 1টা বিশ্বকাপ জয় সুজনের অধীনেই। তাই তার মতে বিসিবিতে কাজ করার মানসিকতা নিয়ে আসতে হবে, চেয়ার দখলের জন্য নয়। এই বোর্ডের জিনিসটা হয়ে গেছে কি, এই চেয়ারটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে অনেক লোকের জন্য, মানে যারা নন ক্রিকেট সাথে বেশি চিন্তা করে না, তাদের কাছে এই চেয়ারটা হচ্ছে কি একজন মন্ত্রীর থেকেও বড় চেয়ার হয়ে গেছে। যে আমি বোর্ড ডিরেক্টর, তার ব্যবসায় হয়তো বা সেটা প্রফিট হয়, আই ডোন্ট নো, বাট এটা বিসিবির কোনো প্রফিট হয় না, এটা আমি মেক শিওর, ড্যাম শিওর। তা আমার মনে হয় এরকম লোককে যারা দাঁড়াবে, যারা বোর্ডে যাবে, অ্যাটলিস্ট উইকে সপ্তাহে 2-3 দিন বোর্ডে যাবে, যারা বোর্ড মিটিংকে রেগুলার অ্যাটেন্ড করবে, যারা ক্রিকেট নিয়ে চিন্তা করবে, এমন লোককেই দরকার। দেশের ক্রিকেটের অতীত ইতিহাস তুলে ধরে খালেদ মাহমুদ সুজন বললেন, ক্রিকেট উন্নয়নের অংশীদারদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে। কেজিদ ইসলাম সাহেব ছিলেন, যারা নির্মাণ স্কুল যখন আমাদের ক্রিকেট করলেন, আলী আসগার লাবি ভাই ছিলেন, তো ওনাদের সবাই প্রত্যেকটা লোকেরও অবদান ছিল বাংলাদেশের। আমরা সবসময় কী হয়, মানুষকে কাটার চিন্তা করি। কোকো ভাই কথা তো আলাদা করে বলার দরকার নেই। কোকো ভাই ভালো, আজকে মানুষ বলবে আজকে বিএনপির টাইম বলে বা এখন আওয়ামী লীগ নাই বলে আমি কথা বলবো, বাট ওনার অবদান ছিল অনেক। বাংলাদেশ গেম ডেভেলপমেন্ট ক্রিকেটের সাথে ওনার অবশ্যই অবদান ছিল। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।